এখানে একটা খাওয়া দে দিচ্ছি। ভাই কি খাবেন? ভাই আপনি আমার করে আগে ভাত দেন। এমন ভাব করতে জানো 3 দিন ধরে না খেয়ে রয়েছে। ভাতের সাথে কি দেবো? ও ভাই আলু ভর্তা নাই? আছে 4-5 রকমের ভর্তা আছে, তোরে কি তরকারি দেবো সেটা বল। ভাই ভর্তা আলি আমার হবে না, ওই তরকারি লাগবে না আমার। আরে বেটা ভর্তা তো 3-4 পদ দেবোই, কিন্তু গরু খাসি মুরগি তোরে কোনটা দেবো সেটা বল। ও ভাই আমি গরিব মানুষ, আমার গরু খাসি মুরগি ওইসব দিয়ে খাওয়ার সামর্থ্য নেই। আপনি আমার দুটো ডাল ভাত দিলে আমার হবে না। একদম মানে ইয়ার কি মারিস? স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার বসেন বসেন স্যার। বেটা দাঁড়ানো শেষ কর, পানি নাই স্যার জানি। এত উত্তেজিত হওয়া লাগবে না, আমার সময় আছে, আপনি আস্তে আস্তে দিতে বলেন। স্যার পানি আনতেছে স্যার। স্যার পানি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই ছোট যা, তুই এনে কেন? স্যার কি খাবেন স্যার? হাট স্যার, আমার কাস্টমার স্যার, কি দেবো বলেন। আজ গরিব বলে আমার কাস্টমারই মনে করতেছে না। আরে বাবা আপনারা এত উত্তেজিত হচ্ছেন কেন? স্যার এই টেবিল হলো আমার, তাইলে আমি খাবো না? এই তোর ওই টেবিলগুলো মুছকে যা এখান থেকে। তোর চাকরি আছে, খাইছি আমি। শালা তোর চাকরি দিলাম আমি, আর তুই আমার সাথে ভাব দেখাস, তোর দেখে নিবা না। স্যার কি দিব, কি খাবেন বলেন? ভাতের সাথে কি কি আছে? স্যার এমন সময় আসছেন আপনি, সব তো ফুরাই গেছে, শুধু মনে হয় মুরগির মাংস আছে। আচ্ছা ঠিক আছে, মুরগির মাংসই দেন যান। ঠিক আছে স্যার, জুস বানায় আনবো? আরে না না ভাই, এসবের কোনো প্রয়োজন নেই, আমি ভাত খাবো, আপনি ভাতই আনেন। এই তোরা জাতি কইছিস না, তুই এখন এই জায়গায় বসে আছিস? যা এখান থেকে যা, ওঠ এখান থেকে। স্যার তাইলে একটুখানি বসেন, আমি নিয়ে আসতেছি। যান। ভাই তাইলে আমার ভাতটা একটু আইনেন। এই তুই এখনো বসে রয়েছিস নাকি তোর ঘাট ঢাকা দিয়ে বের করে দেবো? ওরে বের করে দে। ভাই খাবার খাবেন? ভাই এনাদের এখানে নাকি খুব দামি খাবার, আমি গরিব মানুষ তো, আমার খাওয়ার টাকা নাই, এই জন্য আমার ভাত দিতেছে না। ও আচ্ছা, দেখেন ভাই টাকা না থাকলে কেউ খাবার দেবেন। স্যার এই যে নেন, আর কি লাগবে আমারে বলেন। আচ্ছা ঠিক আছে। এই তুই এখনো এই জায়গায় বসে আছিস? ও ভাই আমার জলদি হলেও কয়টা ভাত দেন না ভাই, মহাজন আজকে আমার টাকা দেয় নাই ভাই। তুই এখানে বসে থাকলেও, সারাদিন বসে থাকলেও তোর কেউ ভাত দেবে না। ওঠ এখান থেকে যা। ভাই আমার কাছে মাত্র 50 টাকা আছে ভাই, মুরগি খাওয়ার মতো টাকা পয়সা আমার কাছে নাই ভাই। তুই 50 টাকা নিয়ে এই জায়গায় আসিস কেন? তুই জানিস না খাবার খাইতে হলে 200-300 টাকা লাগে? ঢং করতে আইছে এখানে। স্যার কি লাগবে আমারে বলেন। ঠিক আছে। আচ্ছা খান স্যার। ও ভাই দেন না, আমার একটু জলদি ভাত দেন। আরে আল্লাহ, তুমি আজকে গরিব বানাইছো বলে আজকে আমাদের কোনো জায়গায় মূল্য নেই, সামান্য হোটেলে খাইতে এসব খাইতে পারতেছি না। এখন আবার কি ফোন দিচ্ছে? অফিস থেকে কল করার সময় পায় না। আসসালামু আলাইকুম স্যার। আপনি কি ফাইলগুলো সাবমিট করছেন? জি জি জি। কই পাইনি তো। কেন স্যার, আমি তো মানে সবকিছু সাবমিট করে এসেছি। আপনি অফিসে আসেন। স্যার স্যার আমি এখনো লাঞ্চ করিনি। আসতে বলছি। ঠিক আছে। ফার্স্ট আসেন। জি স্যার, এখনই আসতেছি স্যার। ওকে। 5 মিনিট। ওকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভাই যদি কিছু মনে না করেন একটা কথা বলি। তো ভাই বলেন। ভাই আসলে ঘটনা হচ্ছে যে, এ আলামিন এখানে কি লাগে দে। ও ভাই আমার ভাতটা দেন না ভাই। ও ভাই খিদে জ্বালায় একটা ছটফট করতেছে ভাই, বলেন। ভাই যদি কিছু মনে না করেন, আপনি কি এই খাবারগুলো খাবেন? না না ভাই, এই খাবারগুলো খাওয়ার মতো টাকা পয়সা আমার কাছে নাই, আপনিই খান। সমস্যা নেই ভাই, এই খাবারের বিল আপনাকে পে করতে হবে না, আপনি নির্দ্বিধায় খেতে পারেন। আসলে ঘটনা হচ্ছে কি, আমার অফিস থেকে ম্যানেজার ফোন দিছে, ইমার্জেন্সি অফিসে যেতে হবে, যদি না যাই আমার চাকরি টিকবে না। ভাই প্লিজ খাবারগুলো ফেরত নেবেন না, খেয়ে ফেলেন। এখানে একটু সালাদ দে। আরে দিচ্ছি তো। ও ভাই আপনি যাওয়ার সময় বিলটা দিয়ে যায়, নয়তো আমার কিন্তু অস্তিত্ব রাখবেন না।